বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এ বাবা, শোনো, এই বিএজিসির এই 50তম পূর্তি অনুষ্ঠানে এরকম খ্যাক 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 করে কেশো না, অনেক লোক আসবে। বলছি ওষুধগুলো খাওয়া হয়েছে? আমার কথা ভাবতে হবে না তোমাকে, নিজের চরকায় তেল দাও গিয়ে। আর শোনো, ওই দিন সাজুগুজুতে ওই সময় নেবে না তুমি, দুপুর 2টোর মধ্যে পৌঁছতে হবে। বেস্ট দুটো? ড্রেসড কন্টেস্ট আছে, বেস্ট ড্রেসড কন্টেস্ট। এই আগে তো বলনি। কেন তুমি দেখোনি? হ্যাঁ, এই দেখো, এই বিএজিসির ইমেল দিয়েছে। এই বিএজিসির ইমেলে বলেছে, দেখেছো? হ্যাঁ, পরিষ্কার করে বলেছে রেজিস্ট্রেশন টাইমলাইন স্টার্টস এট 2 PM, 2:15 এ বেস্ট ড্রেস কন্টেস্ট, যেটা কিনা আমি জিতবো। আর 3:30 PM এ সিটিং, হ্যাঁ 4 PM এ কিন্তু অডিটোরিয়াম ক্লোজড। সুতরাং সময়ে না গেলে বিরাট প্রবলেম, বুঝলে? দেখেছো তুমি, হ্যাঁ। ওই দেশ থেকে কতগুলো দোকান টোকান আসছে গো, সে শাড়ির দোকান, হ্যাঁ। গয়নার দোকান, অনেক কিছু আসছে জানো তো। আমি তো ভাবছি একটু যদি বাজার টাজার করি আর কি। গেল, তা আমার তো পকেটেরই অনুষ্ঠান হবে মনে হচ্ছে এখন। এই শোনো, একটা সুন্দর যদি শাড়ি দেখি তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আর শাড়িটার সঙ্গে যদি একটু ভালো গয়নাও দেখতে পাই তো, মানে মানে 50 বছর বলে কথা বিয়েজিসির। হ্যাঁ এই বয়সে শাড়ি গয়না, যাই হোক 50 বছর যখন, কিন্তু ক্যাশ বার আছে, আমি ওই ক্যাশ বারেই গিয়ে বসবো। আর চা কফি কোল্ড ড্রিঙ্কস শুনেছি ফ্রি, ওটা তুমি খেও। আচ্ছা, হ্যাঁ গো, ওই ওই বেস্ট ড্রেসড যে কন্টেস্টটা বললে, ওটা ওটা কি স্টেজে হবে? হ্যাঁ, আমরা স্টেজে উঠবো। আরে না, স্টেজে কেন? এই তো বলেছে এখানে একটা ফটো বুথ থাকবে, সেখানেই ছবি তুলবে, কন্টেস্টে নাম দিলে ডাইরেক্টলি তোমরা কি বলো না, আপলোড, হ্যাঁ আপলোড করে দেবে। তারপর ভোটাভুটি হবে, কেউ জিতবে। মানে তুমি জিতবে? আমি জিতবো। নিশ্চয়ই। হ্যাঁ, মানে ওই সেই সেই মান্ধাতা আমলের ওই যে কোটটা তুমি 50 বছর ধরে পরে আসছো, সেইটা তুমি পরবে, আর লোকে বলবে আহা কি স্টাইল, তাই তো? সেইটা করেই জিতবো, অ্যান্টিকের একটা ভ্যালু আছে। ওরে বাবা, দেখো ভালো করে, কি? বাঙালি সাজ করতে হবে, বুঝলে? অবশ্য বাঙালি সাজ যদি বলতে হয়, তাহলে তো আমাদের আমাদের জিতেন বাবু মানে বাঙালি সাজে মানে একেবারে উত্তম কুমার। আমি ভাবছি ওই ফটো বুথে গিয়ে না ওনার সঙ্গেই একটা ছবি তুলবো। এই খবরদার, ওই জিতেন বাবুর নাম নিয়েছো আবার, উত্তম কুমার। হ্যাঁ, আমার সাথে ছবি তুলবে তুমি? দূর, তোমার সাথে তুলবো না, আর তুমি জিতবেও না। আমি জিতবো। জিতেন বাবু জিতবেন। আমি জিতবো। জিতেন বাবু। আমি ওইদিকে একটা সেলিব্রিটি সেকশনও থাকছে। আসছেন আমাদের রিনাদি। কে? রিনাদি, অপর্ণা সেন। বাবা, রিনাদি? তোমার আবার রিনাদি কবে থেকে হলেন? বলো অপর্ণা সেন। ওনাকে আমি রেনাদি বলেই ডাকি। আর আসছে, শোনো, তোমার ওই পরমব্রত চ্যাটার্জি। ও, আমাদের পরম খুব ভালো অভিনয় করে গো। আহা হা হা। সে জানো তো, এই এই ব্যাপারটা সম্বন্ধে আমার সবচেয়ে বেশি আমি উচ্ছ্বসিত। কারণ দেখো, বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি, আর ওরা যখন বসে ওই আড্ডা মারবে, তখন আমরা কত কিছু জানতে পারবো বলো তো। বাংলা সিনেমা, সে কে দেরি করে এলো, তারপরে কে লাইন ভুলে গেল, সব আমরা জানতে পারবো। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, জানো তো। আর আমি একটা অডিয়েন্স থেকে একটা কোশ্চেন করব। তুমি হ্যাঁ, প্লিজ প্রশ্ন করতে যেও না। কেন? সেই আগের বার একটা প্রশ্ন করে 10 মিনিট, ছোট্ট প্রশ্ন করবো বলে 10 মিনিটের বক্তৃতা দিয়েছিলে। 10 মিনিট। তো এবারে একটা ছোট্ট প্রশ্ন করবো, 8 মিনিট। এই জন্যেই না আয়োজকরা প্রথম থেকে ভেবে রেখেছে তোমাদের মতো লোকেদের জন্যে, যারা যারা প্রশ্ন করতে চায় তাদের আগে আগে প্রশ্নগুলোকে জমা দিতে হবে। দেখো তোমার ওই
অনুষ্ঠানের ইমেলে, এবং যখন প্রশ্নগুলো জমা দেওয়া হবে ওই সুমন ও নেবে প্রশ্নগুলো বেছে ছোট করে জিজ্ঞেস করবে। সুমন মানে ওই ডিরেক্টর? হ্যাঁ, আরে ওই কিছু বছর আগে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলো না, ও আসছে গো। হ্যাঁ আরে আমি লিখেই দেবো, হ্যাঁ লম্বা কোশ্চেন দেবো, দেখি কি করে না বলে পারে। হ্যাঁ, তোমার এই লম্বা প্রশ্ন যেটা তুমি লিখে দেবে সেটাকে হ্যাঁ। কেটে ছোট্ট করে জিজ্ঞেস করবে, বুঝলে? ও বলছে সিট ডাউন ডিনার, ক্লাসি ইভেন্ট। ও মানে মানে বিয়ে বাড়ির মতন বসে খাওয়া। ও তার মানে তুমি ওই বুফে লাইনে গিয়ে পাগলের মতন প্লেট নিয়ে দৌড়োদৌড়ি করবে না তো? বাবা, একটু শান্তি। শান্তি? খোটা দিয়ে কথা বলার অভ্যেস গেল না, একেবারে নিয়ম মেনে। হ্যাঁ, এই কোলে রুমাল, বা হাতে কাটা, ডান হাতে ছুরি, হ্যাঁ এইভাবে খেতে হবে। কে রান্না করছে? রান্না করছেন রাখি চৌধুরী শেফ। আর মেনুতে বাবা স্টাফড ফিশ ফিঙ্গার, কাসুন্দি, কিমা চপ, যা বাহারি নাম, ডাব চিংড়ি, মোরাদাবাদি মুগ ডাল, মাটন ডাক বাংলো। আর ডেজার্টে হচ্ছে নির্বাণা শেফ স্পেশাল, এই দেখো রসমালাই উইথ নলেন গু। ওরে বাবা, তাহলে তুমি আবার দেখো ওই পাশের টেবিলে গিয়ে হ্যাঁ দাদা একটু ডাব চিংড়ি আর একটু দেবেন এইসব করতে চেও না। হ্যাঁ, ক্লাসি ইভেন্ট। আর তুমি তো ওই খাবার না খেয়ে প্রথমে ক্যামেরা বার করে শুধু সেলফি আর সেলফি, খাবার সেলফি আর নিজের সেলফি তুলবে। বারবার তুলবো, কি? একটা নয় ভাবছি 5টা তুলবো, আর 5টাই জিতেন বাবুর সঙ্গে তুলবো। জিতেন বাবুর সাথে? হ্যাঁ, এই আমাদের ওখানে গানের কোনো প্রোগ্রাম হচ্ছে তো নাকি? হচ্ছে তো। কে ওই কে? ওই অনেক ধর সে জি সারেগামা পার উইনার। হ্যাঁ সে হ্যাঁ, আসছে, খুব ভালো গান গায়। গায়। এখন হ্যাঁ। আমাকেও একটু ভাবছি গানের প্র্যাকটিসটা করে নেওয়াই ভালো। শোনো শোনো, তুমি তুমি গান গাইতে চেও না। আচ্ছা জানো তো, আমার কিন্তু সবচেয়ে কোনটা ভাল লাগছে, হুম। যে আমরা সবাই মিলে যে অনুষ্ঠানটা করব, সেই সেই বিএজিসির প্রথম থেকে এই 50 বছর অবধি, প্রয়াস 50 বলে, খুব ভালো লাগছে গো ওটা ভেবে। সেটাতে আমিও খুব এক্সাইটেড। এত দিনের আমাদের ইতিহাস, সত্যি। সবাইকে নিয়ে বড় হওয়া, ছেলে মেয়েদেরকে এখানে বড় করা। আর মনে আছে এই যে আমি নাটক করতে উঠে লাইট ভুলে গেছিলাম? হ্যাঁ, সেই সেই একটা মাইক আর দুটো আলো টিম করছে। আর আমাদের বাচ্চাগুলো, আর সব দেখো আমরা মাসিরা মিলে রান্না বান্না করে ওদের খাওয়াতাম নিজের হাতে, আর ওরা তো এখানেই বড় হলো, বলো, বড় খোকা ছোট খোকা। এই 50 বছরের গল্পটা কি সুন্দর বলো। সত্যি। আশা করি সেই গল্পটা আরো এগিয়ে যাবে। আর আমাদের পরের প্রজন্ম যেন এই গল্পটাই চালিয়ে যায়।